আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আজকে আমি আপনাদের জানাবো শরীরের একটি গুরুত্বপূর্ণ সিস্টেম সম্পর্কে। আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে ইমিউন সিস্টেম, বা এটাকে বলা হয় ইমিউনিটি। আমরা অনেক সময় রোগ হলে বলি আল্লাহ রোগ দিয়েছে, আল্লাহ আমাদের ভালো করবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে আপনাদের এই যে কথাটা আছে না, এই কথাটা যেটা ভুল, সেটাও আমি এই ইমিউন সিস্টেমটা জানলে আপনি বুঝতে পারবেন। তো কথা হচ্ছে ইমিউন সিস্টেমটা কি? ইমিউন সিস্টেমটা কি বা এই ইমিউন সিস্টেমটা হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরক্ষা ব্যবস্থা, যা রোগ সৃষ্টিকারী এমন জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী থেকে যা আপনারকে রক্ষা করে। এখন কথা হচ্ছে এর কাজগুলো কি কি? কাজগুলো এটা আপনাদের শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা, এবং আপনার শরীরে যে জীবাণুগুলো বা শরীর যে আপনার ক্ষতি করতে পারে সেগুলোকে শনাক্ত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, লড়াই করে, এবং আপনার যে রোগ সৃষ্টি হতে পারে তা থেকে সুরক্ষিত রাখে এই ইমিউন সিস্টেম বা ইমিউনিটি। এখন হচ্ছে এখন হচ্ছে আপনাদের এই ইমিউন সিস্টেমটা আহ, কিভাবে দুর্বল হতে পারে। ইমিউন সিস্টেম যদি আপনার দুর্বল হয়ে যায়, তাহলে আপনি বিভিন্ন রোগে সংক্রমিত হয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনার কি কি কারণে এই ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। এর প্রথম কারণ অতিরিক্ত বা মাত্রা অতিরিক্ত মানসিক চাপ এবং ঘুমের অভাব, পর্যাপ্ত ঘুম না পারা বা ঘুম না হওয়া, এবং কম পুষ্টিকর খাদ্য গ্রহণ করা। এছাড়া যে কায়িক শ্রমটা আছে সেটা যেমন ব্যায়াম, এগুলো না করা, এবং অতিরিক্ত মদ বা অ্যালকোহল গ্রহণ করা। এছাড়া যদি আপনি স্বাস্থ্যবিধি মেনে না চলেন, তাহলে আপনার এই ইমিউন সিস্টেম বা ইমিউনিটি দুর্বল হয়ে যাবে। এখন এই ইমিউনি সিস্টেম বা এই সিস্টেমটা কাজ করে কিভাবে? এটা দুইভাবে কাজ করে। একটা হলো শরীরের বাইরের কাঠামো কাঠামো দিয়ে কাজ করে, আরেকটা শরীরের ভিতরে যে উপাদানগুলো আছে সেটা দিয়ে কাজ করে। বাইরের যে আবরণটা আছে সেগুলোর মধ্যে যে বাইরের ত্বক আছে না, এই ত্বকের নিচে আছে মিউকাস মেমব্রেন এবং লোম এবং চুল। এই ত্বকে প্রথমে যে জীবাণুটা শরীরের বাইরে যে জীবাণুগুলো আছে, যে এই যে আপনার ত্বক সেটা প্রতিরক্ষা করে। যদি ত্বক প্রতিরক্ষা করে ব্যর্থ হয়, তাহলে মিউকাস মেমব্রেন সেটা বাধা দেয়। হ্যাঁ, এইভাবে এই কাজগুলো করে। আল্লাহ তাআলা আমাদের কতটা সুন্দর করে সৃষ্টি করেছে। যদি আমরা ভুল না করি, ইনশাআল্লাহ কারো রোগ হবে না, কিন্তু আমরা তো ভুল করি। এছাড়া যে আপনার আর এই যদি কোনোভাবেই যে মেমব্রেন ত্বক মেমব্রেন ভেদ করে শরীরের ভিতরে প্রবেশ করে, তখন শরীরের ভিতরে একটা উপাদান আছে, শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, এই শ্বেত রক্তকণিকা সেটাকে শোষণ করে এবং খেয়ে ফেলে। তো শ্বেত রক্তকণিকা আর দুটো উপাদান আছে, নিউট্রোফিল এবং মনোসাইট। এই দুইটা কিন্তু খুবই কাজ করে, এই জীবাণুগুলোকে শোষণ করে নেয় এবং খেয়ে ফেলে। ফলে যে আপনার আরো একটা বাইরে 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 যে আপনার এইটা ইমিউন সিস্টেম হিসেবে কাজ করে, সেটা ভ্যাকসিন বা অ্যান্টিবডি। তা বুঝতে পারছেন যে আপনার শরীরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে যাতে ভিতরে বাহিরে কোনো জীবাণু উজল ঢুকে তা আপনার শরীরেই তারা খেয়ে ফেলবে। তা আল্লাহ আপনাকে সুরক্ষিত হয়ে তৈরি করেছে। কিন্তু আমাদের অসুখ হলেই বলি অসুখ আল্লাহ দিয়েছে, আল্লাহ ভালো করবে। একবারে ভুল ধারণা। এখন কথা যে আপনার এই সিস্টেমটা যদি আপনি কন্টিনিউ রাখতে, মানে কিভাবে বুঝবেন যে আপনার ইমিউন সিস্টেম বা ইমিউনিটি দুর্বল হয়ে গেছে? যদি আপনার বা ঘন ঘন ঠান্ডা লাগে, বা এরকম ঠান্ডা সংক্রমিত, যেমন কফ, কাশি এবং জ্বর, আর এবং এগুলো যদি সংক্রমণ দেখা যায় ঘন ঘন, তাহলে বুঝবেন যে আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়েছে। এছাড়া আপনি অল্প কাজ করতে বা সামান্য কাজ করতে বা সামান্য চিন্তা করতে আপনার ক্লান্তি চলে আসে, তাহলে বুঝবেন যে আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে গেছে। এখন কথা হলো, আপনি কি উপায় বা কিভাবে আপনার এই ইমিউন সিস্টেমটাকে ভালো করবেন বা ইমিউনিটিটাকে ভালো করবেন? এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম আপনাকে মানসিক চাপটা বা স্ট্রেসটা কমাতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে আপনার খাদ্য অভ্যাসে পরিবর্তন করতে হবে। অবশ্যই আপনাকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। মিনিমাম দিনে আপনাকে 400 গ্রাম শাকসবজি এবং 400 গ্রাম ফল খেতে হবে। আমি সবসময় দেশীয় ফল খেতে মানে মানুষকে উদ্বুদ্ধ করি। হ্যাঁ, আপনারা দেশীয় ফলগুলো খেতে পারেন, কম দামে বেশি পুষ্টি। এছাড়া হচ্ছে আপনারা হচ্ছে যে এটা আপনার ইমিউন সিস্টেমকে ভালো রাখতে দুটো জিনিস খুবই ভালো কাজ করে, একটা প্রোটিন, একটা ভিটামিন সি। প্রোটিনযুক্ত খাবার যেমন হচ্ছে আপনার আর এই যে ডাল, শিম, ছোট মাছ, এগুলো খেতে পারেন। এছাড়া হচ্ছে আপনাকে ফাইবারযুক্ত খাবার যেমন হচ্ছে রাগি, জোয়ার, বাজরা, কিনোয়া, তারপর হচ্ছে আপনার তিসি, এরকম খাবারগুলো খেতে পারেন, বাকহুইট, এই খাবারগুলো খেতে পারেন। আর যদি হচ্ছে আপনার ভিটামিন সি যুক্ত খেতে পারেন, খাবার খেতে পারেন, কারণ ভিটামিন সি হচ্ছে শ্বেত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। তো ফলে হচ্ছে আপনি ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারেন। তো এগুলো যদি করেন তাহলে হচ্ছে যে আপনার শরীর হচ্ছে যে আপনার এই যে ইমিউন সিস্টেমটা হচ্ছে উন্নত করবে। এছাড়া হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে, মানে এটা হচ্ছে ব্যায়াম করতে হবে এবং শরীরের কায়িক শ্রমে শরীরে আপনাকে কাজে লাগাতে হবে। এছাড়া হচ্ছে আপনাদের শরীরে স্বাস্থ্য যে বিধিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। অ্যালকোহল এবং ড্রাগ থেকে আপনাকে বাদ দিতে হবে এবং হচ্ছে আপনার আর এবং পর্যাপ্ত ঘুম নিতে হবে। হ্যাঁ, আপনাকে পর্যাপ্ত ঘুম পাড়তে হবে। তো এগুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার ইমিউন সিস্টেম খুবই উন্নত হবে এবং ভালো হবে এবং আপনার কাছে অসুখ ভিড়তেই পারবে না। তো হচ্ছে আমরা যদি আমাদের ইমিউন সিস্টেমটাকে ভালো রাখি, ইনশাআল্লাহ হচ্ছে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।